সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে যাব লাল আর সাদা শাপলার এক মায়াবী রাজ্যে। এই বিল শুধু সৌন্দর্যের আধার নয়, বরং অনেকের জীবন ও জীবিকার প্রধান উৎস। আর এই শাপলা বিলের ঠিক মাঝখানে গড়ে উঠেছে এক অনন্য আদর্শ বাড়ি, যার জীবনধারা থেকে আমাদের অনেক কিছু শেখার এবং জানার আছে। সবচেয়ে বড় চমক হলো, আজকের ভিডিওতে আমি বাড়তি কোনো মিউজিক যোগ করিনি। আমি চেয়েছি আপনারা প্রকৃতির সেই অপূর্ব নৈসর্গিক শব্দগুলো সরাসরি অনুভব করুন। আমি চাই এই কয়েক মিনিটের জন্য আপনারাও আমার সাথে প্রকৃতির এই শান্তিময়তায় ডুবে যান। তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করতে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের এই যাত্রা। কাকা কি শাপলা উঠে যাবেন নাকি? ও হ্যাঁ, গাছ কাটতে যাবেন? দর্শক, সকালবেলা ভোরবেলা আমরা এই বিলের মাঝখানে এসে যে আমরা শাপলা উঠাচ্ছে এই ভাই দেখুন। তবে এই শাপলা ফুলগুলা মূলত সাদা, এই শাপলাগুলা সবাই খায়। আর এই যে রক্ত শাপলা যেটা বলে, ওগুলা খায়, কিন্তু ওগুলা একটু কষ হয়, যার কারণে ওগুলো একটু কম খায় মানুষ। আর এই শাপলাগুলো হলো মানুষ একটু বেশি খায়। হ্যাঁ, এই শাপলা খাইতে মজাও অনেক। শাপলাগুলো খাইতে অনেক মজা, তাই না? কচু আর শাপলা আল্লাহর কি অশেষ রহমত না, যে এই যে মানে কদিন আগে ধান কি বলছেন, হ্যাঁ কইছে কি যে আমাকে দাস ভালো টাউন মুখে আমাকে দাস ভালো, সেই মা কিরম ভাইকে ঘাটে গেলি দাদাম খয়রা মাছ, ই মাছ ধরি, পুঁটি মাছ, রয়না মাছ, ট্যাংরা মাছ ধরবি, কতগুলো বাজির এনে দেবো। আর এই শাপলা না সুজো লয়ে যাবে, আর 200 চাল কিনে এলে হয়ে গেলে বাছরা নি। আপনারা এই যে সকালবেলা ওঠেন, মানে সময়ের একটা রহমত বরকত আপনারাই পান। হ্যাঁ, আমি ভোরবেলা হ্যাঁ ভোরবেলা গাছ হইলে আমি আঠি বেড়ে নামাজ পড়ি, নামাজ পড়ি। ভোরবেলা খাওয়া লাগে, খুব ঠান্ডা ভালো লাগে, অন্যরকম। হ্যাঁ, আনন্দ লাগে হয়। আর ছোটবেলা থাকতে আমি বসছো তোমাকে বাড়ির ওই ফেসে ছিল বাঙ্গল, ওই বাঙ্গলে সোয়াল বলে আমরা ঘুষে মারতাম, ঘুষে মারি বসি করতাম, বসে ওরে মাছ পাতাম, গুসা চিংড়ি না পাই গাঙ্গে সান খেলি মেলা ঘুষতে ছোট মারি না মারে বসি পেতাম, বসি বলে বাইন মাছ বাঁচছে, বালি মাছ বাঁচছে, জমের ওটা বালি বাঁচছে, আইন বাঁচছে, বাইন বাঁচছে, আর ওখানে শুটকি মাছ যাতাম আমরা, মাছ আনতাম, মাছের অভাব হতো না। ওরে মাছ আমার দেশে আমি তো মাছ খাই। এই যে চৌধুরী দেশে কিনতে লাগে, আমাকে দেশে কেনা লাগে না, দেখো। এই শাপলা মোটা 30 টাকা করে বিক্রি করে। হয়, হ্যাঁ, শাপলা মোটা 30 টাকা করে বিক্রি করে। আর এখানে কি সুন্দর না খাওয়া শাপলা হয়ে গেল, তরকারি কয়ে গেলে মাছ হয়ে যায়, দেখছো মারলি। হ্যাঁ, রাত হয়ে এই হলো আল্লাহর রহমত বরকত। দর্শক দেখুন, চারপাশে কি অসংখ্য শাপলা, লাল লাল শাপলা ফুটে আছে, সাদা শাপলা, লাল শাপলা, চারদিক মনে হয় শাপলা ফুলের বাগান। মৌমাছি মধু সংগ্রহ করছে শাপলা থেকে। আসসালামু আলাইকুম। তো মাশাআল্লাহ ভালোই, মানে দেখা গেছে শশা, মানে বিভিন্ন রকম সবজি টবজি সবই হয়।
এইগুলোও শশা। হ্যাঁ এইগুলো শসা, ওই পাশে আছে আপনার করল্লা, ওই পাশে করল্লা, ওই পাশে শসা। কতটুক জায়গার উপরে এই বাড়ি সহ এই পুকুর? এটা আছে আপনার 3 বিঘে। 3 বিঘের উপরে না? 3 বিঘা 6 বিঘা। মানে এই 3 বিঘের উপরে এই যে মাছ, তারপরে এই যে সবজি সব কিছুই ফলান না? হ্যাঁ সাদা মাছ আছে, চিংড়ি মাছ আছে। এখানে চিংড়ি মাছও আছে? হ্যাঁ, চিংড়ি মাছ আছে। আমরা আসছি এইখানে, আমার শ্বশুর আসছে প্রায় 35 বছর হয়ে গেছে। আর আমরা এই বাড়ি ডালে হেন চলবো। হ্যাঁ ওইখান থেকে আবার এইখানে আমরা আসছি এই যে প্রায় 11-12 বছর হয়ে গেছে। 10-12 বছর না? আগে কোথায় ছিলেন আপনাদের? আগে ছিলাম আমরা গোপালপুরে। এইখানে থাকেন কোন এমনি কোনো সমস্যা হয় না? না না, আল্লাহর রহমতে অনেক ভালো আছে। অন্যান্য জায়গা থেকে যে নিরাপত্তা এই যে ধান পড়ে থাকবে না পড়ে থাকবে কোনো কোনো সমস্যা নেই। মানে অন্য জায়গার তুলনায় এখানে অনেক নিরাপদে আছেন? অনেক নিরাপত্তায় আছে এখানে। দেখা যায় যে চুরি ডাকাতি এইসব কিছুতে সব কিছুতে আর কি ভালো আছি আমরা আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। মানে এমনি সমস্যা বলতে এমনি সাপ কবের কোনো সমস্যা হয় না না, আল্লাহর রহমতে অন্যান্য বাড়িতে যেরকম সাপকোপ এই সেই, এই বাড়িতে তাও দেখি না। সেরকম না, হয় নাই? সেরকম কিছু এই বাড়িতে নাই আল্লাহর রহমতে। তারপরে দেখা যায় কি নিরিবিলি কাজ করি, ভাত খাই, কোনো ঝামেলা নেই। আলু গাছ নাকি এগুলো? হ্যাঁ এগুলো ওই যে মাটি আলু গাছ। ও আবার এই যে লাল শাক বুনেছি, এই যে উপরে বালু দিয়ে হ্যাঁ তারপর আবার মাটি দিছি, পেরিমাটি দিয়ে হ্যাঁ। সুন্দর করে ই করছি। ও উপরে পেরিমাটি দিছেন? হ্যাঁ উপরে পেরিমাটি। এই যে চারপাশে দেখি সুন্দর গাছগুলা, মানে পেয়ারা গাছ, হ্যাঁ ওই পেয়ারা গাছ, ওই জাম গাছ, এই লিচু গাছ না? এই গাছগুলো কি রিসেন্ট লাগানো নাকি? হুম মানে বেশি দিন হয় না মনে হয়? না, অল্প দিন লাগানো হয়েছে। দেখে বোঝা যাচ্ছে। আপনারা কতজন থাকেন মানে ফ্যামিলি একসাথে? ফ্যামিলিতে আমরা 6 জন, কিন্তু ওই যে আপনার ছেলে মেয়ে মাদ্রাসায় থাকে, বড় মেয়ে বিয়ে দিছি। জি জি। আর আমরা আর কি বাড়িতে 4 জন থাকি। ও এখন 4 জন থাকেন এমনি, আর মাদ্রাসায় পড়ে ছেলে? গরুর গরম না এটা না? গরু নাই? গরু নাই না? না গরু নাই। এই বাড়ির বয়স হলো 12 বছর হয়েছে। মানে এই বাড়ির হলো 12 বছর না? 12 বছর এই বেরিয়ে আসে ওই পাশে ছেলে ওইখানে। কি মাছ ধরছে ও বড়শিতে? দর্শক দেখুন, এটা কি মাছ? এটা হ্যাঁ বড়শিতে মাছ ধরছো? এই যে কি মাছের খাবার? এগুলো কি? এগুলা বুসি? এটা বুসি বলে? হ্যাঁ
মাছে খাবার দেওয়া তার কি মাছগুলো সব লাফাইতেছে এদিক দিয়ে। হ্যাঁ, তোমার নাম কি বাবু? এই যে এইটুক এই দিক দিয়েও সব ওঠে নেই আর মাছ। এখন উঠবে না, কেউ আদার খাবে। হ্যাঁ, এখন তো আদা খাবে আর খাবে এই বসি খাইতে দেবে নাকি? এখন আর ওর আদা খাইতে মন চায় না ওর। ওই একটা বাচ্চা হয়েছে, ছোটো একটা বাচ্চা হয়েছে, কইলো ওই যে ছাড়ছে মনে হয় নাকি। কই ওটা কো ছেড়ে দিছো এই বালতিতে? ওই যে এই যে আপা এখানে শশা তুলতেছে গাছ থেকে। শশা শশা মশাল্লা মনে হয় অনেক হয় না আপা? এই তো গত টিপে দিছি 18 মন। 18 মন, মাশাল্লাহ। ওই দেওয়ার পর আবার ওই গাছেরই এই শশা আবার তুলতেছি। ও, মানে মোটামুটি কি মানে লাভ হয়েছে? দেখা যায় দাম কম, হ্যাঁ, আপনার এই যে মন প্রীতি দেয় 400 টাকা, 450 টাকা, 500 টাকা এরকম দেয় মন প্রীতি। তাতে এখন যা আছে আর কি, যা হয় ওইটাই লাভ। ওটাই লাভ হয়। হ্যাঁ, দেখা যায় কি বেকার আছে তো একটু যে ঢুক কইতেছে এটাই অনেক কিছু এটাই অনেক আসলে। কিছু। মানে এই যে যে বিভিন্ন রকম সবজি, এই যে ফল ফলাদি, মোটামুটি তো আপনাদের মানে অন্য কিছু ই করা লাগে না, এখান থেকেই তো মোটামুটি চাহিদা পূরণ হয়ে যায় সব কিছু হ্যাঁ, নাকি? এই থেকে আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে সবকিছু হয়ে যায়। ধানের সময় হলো ধান হয়, হ্যাঁ, কিন্তু আবার জমিতে ধান লাগায়। এমনি সবজি বা এই যে মাছ টাছ চাষ করাতে মোটামুটি নিজেদেরও ওই পূরণ হয়। হ্যাঁ, আবার আত্মীয় স্বজন, তারপরে আবার হ্যাঁ। সবকিছুই মোটামুটি ভালো রাখা যায়। মোটামুটি সব কিছু মানে সুন্দর মতো হয়ে যায় তাই হ্যাঁ, হ্যাঁ। না? এই যে করলা, এগুলো কি মানে আগের মানে করলা কি বিক্রি করছেন একবার? এখনো করলা গত হাটে দিছি 71 কেজি। 71 কেজি হয়েছে করলা। হুম। আপা কি কোন জায়গা থেকে ট্রেনিং নিয়েছেন না নিজে থেকে এইগুলা সব এই যে না, দেখাশোনা কার্যক্রম নিজেরাই মানে করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে। অভিজ্ঞতা হয়ে গেছে নিজেরা করতে করতে? না, এত বড় মানে ওইটাই চিন্তা করতেছি যে এত বড় একটা মানে মোটামুটি বাড়ি সহ গের মানে এটা তো কন্ট্রোল করা তো আসলে চারটেখানি কথা না, এটা আসলে অনেক কষ্টের ব্যাপার। আর কষ্টের পরে এই সুফলটা পাইছেন আপনি, হ্যাঁ, তাই না? নিজে এই করতে করতে আল্লাহর রহমতে এই পর্যন্ত আসছি। মুরগি হাঁস মুরগি সব হ্যাঁ, পালেন না? হাঁস মুরগি আছে, হাঁস আছে আপনার 50টার মতন, মুরগি ওরকম আছে মাশাআল্লাহ। 30 থেকে 35টা পর্যন্ত। মানে আপনাদের এখানে সবচেয়ে বড় সুবিধা হলো যে আশেপাশে কোনো ঝামেলা নাই, কেউ ঝামেলা নাই, যে হ্যাঁ। কথা বলবে দুই কথা বলবে সেই সেই নেই, সুযোগ এই যে নাই। আমার কাছে আসলো কেন তোমার মুরগি, হ্যাঁ হ্যাঁ, এই তোমার হাঁস আমার জমিতে আসলো কেন, এরকম কোনো সমস্যা আমার নাই। সমস্যা নাই। হ্যাঁ, মানে ওই যে ওই পাশের থেকে এই পাশে ভিতরে খুব মানে শান্তিতেই আপনারা এখানে বসবাস করতেছেন। হ্যাঁ, আল্লাহর রহমতে খুব শান্তি। 30 মিনিট গরু ছেড়ে দিলে নিজে কি বই নিজে ধান খাবে, পরে ধান খাবে না। হ্যাঁ, এই যে হাঁস ওই সময় যখন ধান ফুইলা বেরোইছে তখন হাঁস ছাড়িয়ে দিছে, নিরিবিলি খাইয়ে আসছে নিজের জমি থেকে। কেউ বলার মতনই নেই যে তোমাকে হাঁস এখানে আসলো কেন। এখানে আসলো কেন বা কি সমস্যা, মানে এই দিক থেকে নিশ্চিন্ত। এদিক থেকে নিশ্চিন্ত আছে। হ্যাঁ, আশেপাশে ওনাদের জমি তো সব। ও, মানে এই ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে সব ওনাদেরই না, ওনাদের জমি। আপনাদেরই? হ্যাঁ, ঠিক আছে আপা, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, ভালো ধন্যবাদ থাকেন। সময় দেওয়ার জন্য, ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আবার আলাইকুম। আসবেন বেড়াইতে। জি অবশ্যই। বাড়ি আছে তো শাপলা বিলের এই অসাধারণ বাড়িটি আজ আমাদের শিখিয়ে দিল যে সুখ আসলে কোনো বিলাসিতার নাম নয়, প্রকৃতি খুব কাছাকাছি থেকে নিজের পরিশ্রমে গড়ে তোলা এই সাদাসিধা জীবনই হতে পারে পৃথিবীর সবচেয়ে সুখী জীবন। যান্ত্রিক এই ব্যস্ত জীবনে আমরা সবাই হয়তো এমন এক টুকরো শান্তির স্বপ্ন দেখি। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর বাংলার এমন আরও অনেক অদেখা গল্প নিয়ে আমি আবার আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।